সব সময় কি একই ধরনের চিকেন খেতে ভালো লাগে বলো? সেজন্য আজ বানিয়ে ফেললাম একটু অন্যরকম আর ভিন্ন স্বাদের চিকেন। যে গরম পড়েছে, খেতে ইচ্ছা করে না, কিন্তু না খেয়েও তো উপায় নেই। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে করলাম এটা। প্রথমে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে। এরপর তেলের মধ্যে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তুললাম মিক্সিতে একটু পেস্ট করে নেওয়ার জন্য। এদিকে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও এলাচ, তেজপাতা দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে রসুন বাটাটাও দিয়ে দিলাম। মাখানোর সময় কিছুটা মশলা দিয়েছিলাম, এখন তেলের মধ্যে আবারও দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মাখিয়ে রাখা চিকেনগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ কষানোর পর ভাজা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো, সাথে লিকার চায়ের জলটাও দিয়ে দেবো। 1 কাপ জলে 1 চামচ চা পাতা দিয়ে 5 মিনিট ফুটালেই হয়ে যাবে এটা। আর এটাই হলো এই রান্নার কাহিনী। আর এই জন্যই কিন্তু এই চিকেনের নাম হয়েছে গোলবাড়ি চিকেন। এবার বুঝে গেছো আমি গোলবাড়ি চিকেন রান্না করেছি। তো তোমরা কে কে গোলবাড়ি চিকেন রান্না করেছো এ পর্যন্ত অবশ্যই আমাকে জানাবে কিন্তু। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু ঝোল ভালো লাগে না, ভাতের সাথে তো ভালো লাগেই, পরোটা বা লুচি এগুলোর সাথে জাস্ট ফাটাফাটি। আমার তো ভীষণ ভালো লেগেছে। রোজ রোজ একই টাইপের রান্না থেকে একটু ভিন্ন স্বাদের রান্না হলে ভালোই লাগে। তোমরা এখনও যারা যারা এই গোলবাড়ি চিকেন খাওনি অবশ্যই ট্রাই করবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে অবশ্যই সাবধানে থেকো। টাটা।